আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের গরুর দানাদার খাদ্য শেষ, তো তাদের দানাদার খাদ্য তৈরি করতে হবে। যেহেতু আমাদের খামারে ষাঁড় বাচ্চা, বকনা বাচ্চা এবং দুধের গাভী সবই আছে, তো ওদের জন্য আমরা নির্দিষ্ট একটি পদ্ধতিতে খাদ্য তৈরি করি যেন সবগুলো দুগ্ধবর্তী কিংবা বাছুর, বকনা সবাই খেতে পারে। তো আমরা চলে যাই প্রথমে বাজারে, সেখান থেকে আমরা গমের ভুসি নেই। আমরা মাস্ট গরুকে গমের ভুসি খাওয়াই, এতে করে তাদের স্বাস্থ্য ভালো থাকে এবং দুধের ল্যাকটেশন ভালো আসে। তো আমরা খাদ্যগুলো আমাদের বাড়িতে নিয়ে আসি, আসার পরে আমরা আমাদের বাড়িতে যে বাড়তি খাদ্য আসে যেমন ধানের কুড়া, ভুট্টা, এগুলো আমরা নিয়ে যাই মিলে। আমার এখানে আমার এক ফুফাতো বোনের জামাই অর্থাৎ আমার এক দুলাভাইয়ের মিল আছে, ওনার মিলে আমরা এগুলো নিয়ে যাই। ওখানে নেওয়ার পর আমরা ভুট্টাগুলো ভাঙিয়ে নিই এবং পাশাপাশি যে গমের ভুসি এবং কুড়োগুলো আছে, সেগুলো ধানের কুড়ো, সেগুলো আমরা মিক্সারের ভিতরে দিই। তো মিক্সারের ভিতরে দেওয়ার পর আমরা সেখানে ডিসিপি এবং মিনারেল প্রিমিক্স দেই। দেওয়ার পর আমরা সেখানে কিছু খোলের অর্থাৎ সরিষার খোল আলাদাভাবে অনেক সময় খাওয়াই কিংবা অনেক সময় মিক্সার করেও দিই। দেওয়ার পর মিক্সার করার পর সেই খাদ্যগুলো আমরা নামিয়ে নিই এবং আমাদের খাদ্যগুলো আমরা আমাদের যে বস্তা আছে সেখানে পোলট্রির খাদ্যের ভিতরে যে 50 কেজি বস্তা থাকে সেই বস্তাগুলো দিয়ে নেই। এতে করে খাদ্যগুলো অনেক দিন ভালো থাকে এবং সেখানে যে এক প্রকার ছোটো ছোটো কালো পোকা হয়, অর্থাৎ আমাদের অঞ্চলে কিরি বলে এগুলোকে, ওগুলোর আক্রমণ খুব কম হয়, হয় না বললেই চলে। তো আমরা খাদ্যগুলো ভ্যানে উঠিয়ে নিই। আমরা গরুর কাজ শেষ দেওয়ার পর ওখানে 5টার দিকে মিলে গিয়েছিলাম, 4:30 পরে বের হয়েছিলাম, যেতে যেতে 5টা বেজে যায়। তো আমাদের কাজ শেষ দিতে দিতে প্রায় রাত 7:30 বেজে যায়। তো আমরা তারপর খাদ্যগুলো ভ্যানে উঠিয়ে নিই, তারপর আমাদের বাড়িতে এনে সেগুলোকে আমরা স্টক দিয়ে রেখে আমাদের আজকের মতন কাজ আমরা শেষ দিলাম। সবাই আমাদের এবং আমাদের খামারের জন্য দোয়া করবেন।